প্রিয় ছাত্রছাত্রীরা স্মার্ট সলিউশনস অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1 থেকে মডেল কোশ্চেন পেপার 4 পর্যন্ত সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। এমসিকিউর কোশ্চেনগুলো রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের শেষে তোমরা পেয়ে যাবে। এমসিকিউ বাদে বাকি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। মডেল কোশ্চেন 1-এর গ্রুপ বির 2-এর দাগের 1 নম্বর প্রশ্নটা কি বলছে? বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ড্যাশ। কি হবে? আয়নোস্ফিয়ার। এরপরের প্রশ্ন কি বলছে? এলপিজি এর প্রধান উপাদান কি? বিউটেন। 3 নম্বর প্রশ্ন বলছে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন মিলিমিটার এককে লেখো। মিলিমিটারে কত হবে? 22,400 মিলিলিটার। আর লিটার এককে কত হতো? 22.4 লিটার। পিভি সমান W/m/RT সমীকরণটিতে এম এর একক কি? এমটা হচ্ছে আণবিক ভর, এর একক হবে গ্রাম পার মোল। এরপরে বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমআয়তন CH4 অর্থাৎ মিথেন ও C2H4 অর্থাৎ ইথিলিন গ্যাসের অণুর সংখ্যা সমান। এটা ধ্রুব সত্য। কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এরপরে অথবার প্রশ্নটা কি বলছে? তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালাটা কি হবে? তাপীয় প্রবাহ মাত্রা অর্থাৎ Q/T সমান KA হোল ইন্টু θ2 - θ1 ডিভাইডেড বাই D। এটাই হচ্ছে তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালা। এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে? শূন্যস্থান পূরণ করো। টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে ড্যাশ রাখা হয়, অর্থাৎ কোথায় রাখা হয়? ফোকাসে রাখা হয়। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণের কোণের মধ্যে কোনটি বড় হবে? এক্ষেত্রে আপতন কোণটি বড় হবে, কারণ প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের দিকে সরে যাবে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে। সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান ছোট হয়। এরপরের প্রশ্ন কি বলছে? 1 ভোল্ট বিভব প্রভেদযুক্ত কোনো তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ ক্ষমতা কত হবে? উত্তর হবে 1 ওয়াট। অথবা প্রশ্নটা কি বলছে? অ্যামমিটারকে তড়িৎ বর্তনীর সঙ্গে কিভাবে যুক্ত করা হয়, অর্থাৎ কোন সমবায়ে যুক্ত করা হয়? এখানে অ্যামমিটারকে তড়িৎ বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপরে কি বলছে? তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া ঘটে এমন একটি যন্ত্রের নাম লেখো। এমন একটি যন্ত্র হলো বৈদ্যুতিক মোটর। এরপরের প্রশ্ন, নিউক্লিয়ার রিয়েক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয়ার রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। একটি ইউরেনিয়ামোত্তর মৌল, এখানে ই নম্বর দাগে আছে, দেখো নেপচুনিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। মরিচা পোড়াকে ত্বরান্বিত করে ক্লোরিন। ঘুমের ওষুধ বারবিটিউরেট, ঘুমের ওষুধ বারবিটিউরেট এটা হবে ইউরিয়া। ইউরিয়া থেকে এটা প্রস্তুত করা হয়। মিথানোয়িক অ্যাসিডের সংকেত CH2O2, এটা ফর্মিক অ্যাসিডের সংকেত। বিরল গ্যাস হচ্ছে জেনন, যার সংকেত হচ্ছে Xc। এরপরে 12 নম্বর প্রশ্ন কি বলছে? CaO তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, ধাতু অধাতু মিলে আমরা জানি আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন গঠিত হয়।
তো সুতরাং এর অ্যান্সার হবে আয়নীয় বন্ধন। এরপরে সত্য না মিথ্যা বলতে বলছে, ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে, ইথিলিন অণুতে দ্বিবন্ধন থাকে, সুতরাং এটা মিথ্যা। জলে দ্রাব্য একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম গ্লুকোজ। এরপরে শূন্যস্থান পূরণে কি বলছে, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা ড্যাশ পায়, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা বৃদ্ধি পায়। এরপরে বলছে অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া ও অক্সিজেনের বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা প্রশ্নটা কি বলছে, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন। বক্সাইডের সংকেত Al2O3.2H2O। ভিনাইল ক্লোরাইডের আইউপ্যাক নাম হচ্ছে ক্লোরোইথিলিন। অ্যাসিটালডিহাইডে কি কার্যকরী গ্রুপ আছে, অ্যাসিটালডিহাইডে বন্ড CHO কার্যকরী গ্রুপ রয়েছে। এরপরে মডেল 2 গ্রুপ বির 2 নম্বর দাগের প্রশ্নগুলো দেখো। পৃথিবীর রক্ষা কবচ নামে পরিচিত বায়ুমণ্ডলের ওজোন স্তর। ফায়ার আইস কাকে বলে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে, যার সংকেত 4CH4.23H2O। CNG এর প্রধান উপাদান কি, মিথেন। কোনো বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে বেড়ে 300 K হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে। 280 কেলভিন থেকে 300 কেলভিন এর ডিফারেন্স হচ্ছে 20 কেলভিন। 20 কেলভিন মিনস 20 ডিগ্রি সি, অর্থাৎ 280 কেলভিন সমান আমরা কি জানি 7 ডিগ্রি সি। কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 মাইনাস করতে হয়, 280 কেলভিন সমান 280 মাইনাস 273 সমান 7 ডিগ্রি সি, আর 300 কেলভিন সমান 27 ডিগ্রি সি। অতএব 7 ডিগ্রি সি থেকে যদি 27 ডিগ্রি সি হয় তাহলে 20 ডিগ্রি সি বৃদ্ধি পাবে। এরপরে বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা সত্য বিবৃতি। এরপরে বলছে সত্য না মিথ্যা, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা মিথ্যা লেখা আছে। আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণের সঙ্গে নির্ভর করে। এরপরে অথবা প্রশ্ন বলছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস করলে তাপীয় রোধের কি পরিবর্তন হয়, তাপীয় রোধ বৃদ্ধি পায়। এরপরে সত্য না মিথ্যা, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, এটা সত্য। মানুষের চোখে কতটা আলো প্রবেশ করবে তা চোখের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, চোখের আইরিস অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আলো কি ধরনের তরঙ্গ, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বার্লো চক্রে পারদকে ঘিরে থাকে একটি ড্যাশ চুম্বক, বার্লো চক্রে পারদকে একটা স্থায়ী চুম্বক ঘিরে থাকে। 1 ওয়েবার সমান ড্যাশ ম্যাক্সওয়েল, 10⁷ ম্যাক্সওয়েল। পারমাণবিক বোমা কোন নীতির উপর ক্রিয়া করে, নিউক্লিয় বিভাজন। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। পর্যায় সূত্র, এটা আবিষ্কার করেছিলেন মেন্ডেলিভ। কলঙ্কহীন ইস্পাতে থাকে ক্রোমিয়াম, দুষ্ট মৌল হাইড্রোজেনকে বলে, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে। পরমাণুটির ইলেকট্রন বিন্যাস 281 অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, সুতরাং এটা ধাতু, তাই তড়িৎযোজী যৌগ গঠন করবে। Cu2++2e থেকে উৎপন্ন হয় Cu, আর Cu-2e থেকে উৎপন্ন হয় Cu2+। এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে, ক্যাথোডে প্রথমটা ঘটে, Cu2++2e তীরচিহ্ন Cu। একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম, প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, যেটা সংকেত হচ্ছে NaCl। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো যা একটি জৈব যৌগ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH
বা ফর্মিক অ্যাসিড বলতে পারো, HCOH। অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয়? বাদামি বর্ণ ধারণ করে। এরপরে সত্য না মিথ্যা? কিপস যন্ত্রে উৎপন্ন হয় যে গ্যাস তার নাম অ্যামোনিয়া, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। অ্যামোনিয়া কিপস যন্ত্রে তৈরি করা হয় না। স্মেলিং সল্ট কি? স্মেলিং সল্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেটকে স্মেলিং সল্ট বলে। প্রোপাননের গঠন সংকেত। গঠন সংকেতটা হচ্ছে 3টে কার্বন পরমাণু। এভাবে গঠন সংকেতটা দেখে নাও। এর সংকেতটা হচ্ছে প্রোপাননের সংকেত C3H6O বা CH3COCH3। কে প্রথম কৃত্রিম উপায়ে মিথেন প্রস্তুত করেন? কে অর্থাৎ কোন বিজ্ঞানী? বিজ্ঞানীটির নাম হচ্ছে বার্থেলো। এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? মিথাইল মারক্যাপটেন, CH3SH, মিথাইল মারক্যাপটেনের সংকেত। এরপরে মডেল 3 গ্রুপ বির 2 দাগের প্রথম প্রশ্ন কি বলছে? ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিরোধ করে? ইউভি রশ্মি। কোন গ্যাসকে সুইট গ্যাস বলে? CH4 বা মিথেন। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অনুর বেগ বৃদ্ধি পায়। উষ্ণতার পরম স্কেলে 25 ডিগ্রি সি এর মান কত হবে? 298 কেলভিন। একটি স্থানে ব্যারোমিটারের পাঠ 76 সেমি পারদ হলে ওই স্থানে পাস্কেল এককে চাপ কত? 1.013 × 10⁵ পাস্কাল। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেত θ−1। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট মিটার ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 10⁷ থেকে 10⁻11। সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব কত? অসীম। প্রতিসরণের জন্য আলোর কোন বিষয়টি মূল দায়ী? আলোর বেগ। এরপরে সত্য না মিথ্যা? একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? না, হ্রাস পাবে। ভর বিচ্যুতি কিসের সঙ্গে সমান? বন্ধন শক্তি। পর্যায় সারণীতে প্রথম হ্রস্ব পর্যায় কোনটি? দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়। কোনো পর্যায়ের সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তিসম্পন্ন মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে? প্রথম শ্রেণীতে। সেই মৌলটির নাম হচ্ছে হিলিয়াম, যার আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি। এরপরে সত্য না মিথ্যা বলছে? দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম, এটা মিথ্যা। দ্রাব্যতা পর্যায়গত ধর্ম নয়। SO2 এর গঠন। SO2 এর গঠনটা এভাবে হবে: O 4টা ইলেকট্রন, ডাবল বন্ড S 2টো ইলেকট্রন, ডাবল বন্ড O 4টা ইলেকট্রন। কপার ধাতুর বিশোধনে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে বিশুদ্ধ কপারের পাতলা পাত আর অ্যানোডে অশুদ্ধ কপারের মোটা পাত। এরপরে প্রশ্ন, মরচের রাসায়নিক সংকেত কি? Fe2O3.XH2O। এবার X = 1 2 3 4 ... অর্থাৎ জলের পরিমাণটা এখানে নির্দিষ্ট নয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম: অ্যালুমিনিয়াম, সোডিয়াম। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। তরল নাইট্রোজেন, এটা হিমায়ক রূপে ব্যবহৃত হয়। দুটি ধাতু যাদের কার্বন বিজারণ করা যায় না, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড বা NaCl। লাভ-লাং পদ্ধতিতে উৎপাদন করা হয় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার পলিহাইড্রোবিউটারেট, যার আরেক নাম বায়োপল। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। সত্যটা হবে CnH2n-2।
এরপরে মডেল 4 গ্রুপ বির 2 দাগের প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? ওজোন স্তর। একটি তরল বায়োফুয়েলের উদাহরণ বায়োডিজেল, বায়ো ইথানল, যে কোনো একটা লিখবে। মিথেন হাইড্রেটের সংকেত 4CH4.23H2O। এরপরে সত্য না মিথ্যা, গ্যাসীয় পদার্থের অণুগুলি গতিশীল, সত্য না মিথ্যা? সত্য। দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? 5 + 273 অর্থাৎ 278 কেলভিন। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত mL T⁻³ θ⁻1। এরপরে শূন্যস্থান পূরণ, আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায়। অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করে? অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি করে। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে। উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম হচ্ছে সিলিকন। কোন যন্ত্রে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রের প্রয়োগ করা যায়? সেটা হচ্ছে জেনারেটর বা ডায়নামো। হিটারের কুণ্ডলিতে কোন ধাতু ব্যবহৃত হয়? নাইক্রোম ধাতু। ক্যান্সারের চিকিৎসায় কোন মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? কোবাল্ট। পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 ধরনের মৌলই বর্তমান? দ্বিতীয় পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 ধরনের মৌল বর্তমান। আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে? 13 নম্বর গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে। ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। H বন্ড, O 4টা ইলেকট্রন, বন্ড H। একটি কঠিন অনুদ্বায়ী সমযোজী যৌগের উদাহরণ চিনি। চিনি একটা কঠিন অনুদ্বায়ী সমযোজী যৌগ। MSO4, যেখানে M হচ্ছে ধাতু, এর জলে দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? বিক্রিয়াটি জারণ না বিজারণ? M2+ +2 ইলেকট্রন মাইনাস থেকে উৎপন্ন হবে M। এটা হচ্ছে ক্যাথোডে এই বিক্রিয়াটা ঘটে। আর বিক্রিয়াটা আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে এখানে বিজারণ হবে। ক্যাথোডে সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে হলে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে? গলিত NaCl। এরপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটাকে শূন্যস্থান পূরণ করতে বলছে। FeCl3 + NH4OH ড্যাশ প্লাস ড্যাশ। শূন্যস্থানে হবে FeOH3 + 3NH4Cl। তো এখানে সমতা বিধান করা নেই, সমতা বিধান করলে হবে FeCl3 + 3NH4OH উৎপন্ন হবে FeOH3 + 3NH4Cl। NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন হবে? বর্ণের পরিবর্তন হবে বেগুনি বর্ণের হবে। রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড বা H2SO4। জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম ব্লক। ইনভারের মূল উপাদান লোহা, নিকেল, সামান্য কার্বনও থাকে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? ইউরিয়া। সিএনজি এর শিল্প উৎস কি? ভূগর্ভস্থ পেট্রোলিয়ামে থাকা মিথেন, এখান থেকে সিএনজি পাওয়া যায়। ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে বাকি মডেলগুলির অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।